আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আফরিন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ভ্লগ দেখার জন্য। আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে একটু কেনাকাটা করতে বের হয়েছি। আমি একা একাই বের হয়েছি, বাসে করে যাচ্ছি। আমার হাজব্যান্ড একটু সাউথ লন্ডনে গিয়েছে, তার সাউথে একটু কাজ আছে। আমাদের যে ঘরটা খালি ওটাতে কাজ করাচ্ছে, ওটা বারবার দেখতে যেতে হচ্ছে তাকে। তো সে আমাকে বাসে উঠিয়ে দিয়ে গেল। তো আমি এদিকে চলে এসেছি ওয়েমলিতে কেনাকাটা করতে। ওয়েমলিতেই বেশি আসা হয়, আর পূর্ব লন্ডনে তো যাওয়াই হয় সব সময়। তো এখানে প্রাইমার্ক আছে, একটু প্রাইমার্কে ঢুকবো। অনেক দিন প্রাইমার্কে আসা হয় না, তো প্রাইমার্কে এসেছি। আমি মনে করেছিলাম যে এখনও সামারের টুকটাক কিছু জিনিসপত্র পাওয়া যায়, কারণ বাচ্চাদের জন্য একটু হাফ হাতার যে টি শার্টগুলো পাওয়া যায় ওগুলো দেখতে এসেছিলাম বাসায় পরার জন্য। কিন্তু এসে দেখি এখানে সব কিছু এমনভাবে উঠে গিয়েছে শীতের কাপড়, যে আসলে হঠাৎ করে শীত পড়ে গিয়েছে, তো এই জন্য শীতের কাপড়গুলো অনেক বেশি করে উঠে গিয়েছে। তো যেহেতু আমার শীতের কাপড় কেনার তেমন একটা দরকার নেই, তো ঘুরে ঘুরে দেখছি যদি বাচ্চাদের যে টি শার্টগুলো আমি নিতে এসেছি কিছু পাই। এই জন্য আমি বাচ্চাদের এরিয়াতে চলে এসেছি। এখানে কিছু কিছু জিনিস দেখা যাচ্ছে, কিছু ডিসকাউন্টেও ছিল। 3 পাউন্ড 4 পাউন্ডের মধ্যে যে টি শার্টগুলো বিক্রি করে ওগুলো আমি 1 পাউন্ড 1.5 পাউন্ড করে এভাবে করে কিছু ছিল। তো আমি কিছু নিয়ে যাচ্ছি, কারণ বাসায় পরার জন্য। আর আমার ছেলেরা যতই ঠান্ডা থাকুক না কেন, বাসার মধ্যে তো সবসময় হিটিং দিয়ে গরম করেই ঘর রাখা হয়, এজন্য সবসময়ই হাফ হাতার গেঞ্জিই পরে। ওদের ফুল হাতার গেঞ্জি কখনো গিফট পেলে বা কখনো যদি আমার ভুলেও কেনা হয়, তো বাসায় এভাবে পরেই থাকে। তো এই জন্য আমি আর কখনো ফুল হাতা কিনি না। আমার 2 ছেলেও পড়তে চায় না, মেয়ে মাঝে মাঝে পরে, কিন্তু 2 ছেলের 1 ছেলেও পড়তে চায় না। তো যাই হোক, এই তো আমি ঘোরাফেরা করে এরপর টিকে ম্যাক্সে একটু চলে এসেছি। টিকে ম্যাক্সে এখানে হ্যালোউইনের জন্য অনেক কিছু উঠিয়েছে দেখলাম। তো ঘুরে ঘুরে দেখছি, এখানেও কিছু হাফ হাতার গেঞ্জি ছিল, কিন্তু যেটা আবার পছন্দ হয় ওরকম সাইজ ছিল না। ক্লিয়ারেন্সে কিছু ছিল, যেটা দেখা যায় একটা একটা করেই সাইজ। তো এই জন্য আর এখান থেকেও কেনা হলো না। প্রাইমার্ক থেকে কয়েকটা পেয়েছি। তো আবার বিভিন্ন জায়গায় যেতে হবে, মাটালন আছে, আরও কয়েকটা জায়গা আছে যেখান থেকে আমার কেনা হয়, ওইসব জায়গায় যেতে হবে। তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম অনেক সুন্দর সুন্দর জিনিস। এই তো টুকটাক শপিং করার জন্য টিকে ম্যাক্সে, প্রাইমার্কে বা বিভিন্ন জায়গায় যাওয়া হয়। প্রথমবার যখন বাংলাদেশ থেকে এসেছিলাম তখন মনে হচ্ছিল যে আসলে কি পাবো না, এত এত জিনিস নিয়ে এসেছিলাম, আসলে এগুলোর কোনো প্রয়োজনই ছিল না। তো যাই হোক, টিকে ম্যাক্সের মধ্যে সুন্দর সুন্দর ব্যাগ দেখছিলাম। আমি টিকে ম্যাক্সে আসলে সবসময় ব্যাগ খুঁজি। টিকে ম্যাক্সের ব্যাগগুলো আমার খুব ভালো লাগে। তো অনেক সুন্দর সুন্দর ব্যাগ এসেছে দেখলাম। তো কিছু কিছু ব্যাগ ডিজাইনটা ভালো লাগলেও আবার দেখা যায় ওটার কালারটা পাওয়া যায় না। তো খুবই সুন্দর এরিয়া এবং ঘুরতেও ভালো লাগে। আর যেহেতু একা একা এসেছি, একা একা ইচ্ছে মতো ঘুরতে পারছি। তো এদিকে ওয়েমলি থেকে ঘুরে এরপর ওয়েমলি ইলিং রোডের দিকে আমি একটু যাব। মূলত আমি আজকে ইলিং রোডের উদ্দেশ্য করেই এসেছিলাম। ওখানে রাফ ইউজ করার জন্য কিছু প্লাজো পাওয়া যায়, যেগুলো আমি আগে ওখান থেকে কিনেছিলাম, ওইটার উদ্দেশ্যেই এসেছি। তো বাসে যেতে হবে ওখান থেকে আবার। তো এই তো আমি ইলিং এরিয়াতে চলে এসেছি। এখানে কিছু সময় হাঁটাহাঁটি করে কেনাকাটা করে এরপরে বাসার দিকে যাব। আর এটা হচ্ছে সম্পূর্ণই একটা ইন্ডিয়ান এরিয়া, এবং ইন্ডিয়ান সব দোকানগুলো, বিশেষ করে এখানে শাড়ি অনেক বেশি পাওয়া যায়। আমার মোটামুটি যতগুলো শাড়ি কেনা সব এখান থেকেই কেনা। খুব সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায় এখানে, বিভিন্ন ধরনের ইন্ডিয়ান ড্রেস, শাড়ি থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায় আসলে। তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম। এখানেও শীতের সব কাপড়ই উঠে গিয়েছে। শীতের যত কাপড় আছে ওগুলোই এখানে পাওয়া যাচ্ছে, যেহেতু ঠান্ডা পড়েছে এই জন্য। আর এখানে পাতলা পাতলা অনেক সোয়েটার ছিল, অনেক সুন্দর সুন্দর জিনিস আর কি। তো এই তো ঘুরে ঘুরে দেখে আমি যেটার জন্য এসেছিলাম সেটা আর পাইনি, অন্য একটা পেয়েছি, সেটা অবশ্য নিয়েছি। আর ঘুরে ঘুরে দেখছিলাম, অনেক সুন্দর সুন্দর সালোয়ার কামিজ ছিল, কিন্তু তুলনামূলকভাবে আমার মনে হচ্ছিল যে দামটা একটু বেশি মনে হচ্ছে আর কি। এই তো বিভিন্ন জায়গায়
একা একা ঘুরছি। আর এখান থেকে আমাকে বাসে উঠতে হবে। তো সব কিছুতেই মনে হচ্ছিল যে লেখা ছিল যে আসলে ডিসকাউন্টে আছে, কিন্তু আসলে ওইভাবে কিছুই না। তো যাই হোক, বিভিন্ন জায়গায় ঘুরে আমি টুকটাক কিছু জিনিস পেয়েছি এবং টুকটাক কিছু কেনা হয়েছে, নিয়েছি। তো আমি এখন বাস স্টপের দিকে যাব, গিয়ে কিছু সময় অপেক্ষা করতে হবে বাসের জন্য, এরপর বাসায় যাব। আর যেহেতু বাচ্চারা স্কুলে, বাসায় গিয়ে স্কুল থেকে আনতে হবে। তো এই ফাঁকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাই, দোয়া রইল সবার জন্য, আমাদের জন্য দোয়া করবেন এই প্রত্যাশায়। আজকের মতো আল্লাহ হাফেজ।